ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে মোটামুটি ভালো আছি। আজকের এই ব্লগটা রাস পূর্ণিমার দিন যে ভিডিওগুলো আমি করেছিলাম সেটা নিয়ে। এই দেখো, তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ আমি রান্না করছি। তোমাদেরকে জানিয়ে রাখি, এই ভিডিওটা তোমরা যেটা দেখছো এখন, সেটা কিন্তু আমার বাড়ি বা আমার বাপের বাড়ি কারোর বাড়ি নয়। এটা হলো আমার কাকুর বাড়ি। আমার কাকুর বাড়িতে রাস পূর্ণিমার দিন যে পুজো হয়েছিল, সেই পুজোতে অতিথিদের জন্য যে ভোগ রান্না হবে সেই দায়িত্বটা ছিল আমার উপরে। কাকিমা আমাকেই সেই রান্না করতে বলেছিলেন। তো যথাযথ টাইমে আমি চলে যাই সেখানে এবং ভোগের রান্নাটা শুরু করে দিই। আর এই দেখো, সন্ধেবেলায় এখানে হচ্ছে আমাদের গোপাল সোনাদের পুজো। এইখানে কাকুর বাড়িতে আছে অনেকগুলো গোপাল সোনা আছে, রাধাকৃষ্ণ এবং লক্ষ্মীনারায়ণও। তো তাদের পুজো সন্ধ্যাবেলায় শুরু হয়ে গেছে এবং আরেক দিকে চলছিল নাম কীর্তন। আর তোমরা প্রথমেই দেখলে আমি রান্না করছি, যেটা প্রায় দুপুর বেলাকার ভিডিও। দুপুর 3টে নাগাদ আমি শুরু করি, আর পূর্ণিমার পুজোটা হয় সন্ধ্যাবেলায়। আর এই দেখো, সন্ধ্যার পুজো আরতি তোমরা দেখলে ঠাকুরমশাই করছেন। তারপরে আরতির যে তাপ সেটা সবাই নিচ্ছে। আর এই যে ছোট্ট মেয়েটি আমার ভাইঝি, আমার বড়দার মেয়ে, ওর উপরে দায়িত্ব পড়েছে সবাইকে তিলক পরিয়ে দেওয়ার। সেই দায়িত্বটা প্রথমে আমার মা নিয়েছিল, আমার মাই সবাইকে তিলক পরাচ্ছিল, তারপরে আমার ভাইঝি। আর এই যে পোষ্যটিকে তোমরা দেখছো, এটা আমার কাকুর ভীষণ প্রিয়। তো এর একটা সমস্যা আছে জানো তো, এই পোষ্যটি না কানে শুনতে পায় না। যাই হোক, এই দেখো আমার মা সবাইকে তিলক পরিয়ে দিচ্ছে এখন। আর পাশ দিয়ে কাকিমা যাচ্ছে, ওই যে রানী কালারের পাড়ে সাদা শাড়ি, উনি হলেন আমার কাকিমা। আজকে এনার বাড়িতেই পুজো। রাখা এবং টমেটো কেটে রাখা, এগুলো সব কাকু নিজে হাতেই করেছিলেন। কাকু রিটায়ার পারসন, অনেক দিন হলোই রিটায়ার করেছেন। এখন উনি বাগান নিয়েই বেশি ব্যস্ত থাকে। তোমাদেরকে অবশ্যই কাকুর বাড়ির বাগানটা একবার ঘুরে দেখাবো। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কে কোথা থেকে দেখছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কি আমার অন্যান্য ভিডিওগুলো দেখেছো? যদি না দেখে থাকো তাহলে কিন্তু দেখো। আর এই দেখো, বাড়ির বাগানের দিকটা, কাকুর বাড়ির এই যে চাতালটা, এখানটাতেই ভোগের রান্না প্রতি বছর হয়ে থাকে। আমি অবশ্য প্রতি বছর যেতে পারি না, তো এই বছর কাকিমার আমন্ত্রণে আমি গিয়েছিলাম। আর এই যে দেখছো, এটা হলো খিচুড়ির মশলাটা। খিচুড়ি ফোড়ন দেওয়া বা শেষে যে ফোড়ন মশলা দেওয়া হয়, সেটা আমি একটু আগেই রেডি করে নিয়েছিলাম। আর এখানে আমার পাড়ারই এক ভাইঝি, এক দাদার মেয়ে, সে খুব সুন্দর করে আলপনা দিচ্ছে। তো ওকেই বললাম যে তোর আলপনাটা একটু ভিডিও করি, এবং ওর পারমিশন নিয়ে এই ভিডিওটা আমি শ্যুট করি। তো এই কিউট ভাইঝি খুব সুন্দর করে পুরো ঘর থেকে পুরো বাইরের গেট পর্যন্ত আলপনা দিয়েছে। এবারে তোমাদের কাকুর বাগানটা একটু ঘুরে দেখায়। তো চলো দেখে নাও কাকু।
আর এই দেখো কাকুর আরেকটি পোষ্য, ভীষণ কিউটে। আমার খুব ইচ্ছে করছিল রান্না করতে করতে ওকে একটু আদর করি, কিন্তু যেহেতু ভগবানের উদ্দেশ্যে রান্না বা অতিথি যারা আসবেন তাদের জন্য রান্না, তো সেই কারণে আমি ওকে টাচ করতে পারছিলাম না। কাকু বললেন তুই যখন সমস্ত কাজ কমপ্লিট করে নিবি তারপরে ওকে ঘাটাঘাটি করবি, এখন বাদ দে। আর ও বারবার আমার কাছে আসছিল। কি করব, আর কিছু করার নেই, এখন একটা কাজের দায়িত্ব যখন নিয়েছি সেটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ তো কিছু করতে পারি না। আর এই যে দেখো গাছগুলো খুব সুন্দরভাবে কাকু মেনটেন করেছে। ভীষণ খাটনি হয় গাছ রাখা, গাছের যত্ন করা, কিন্তু কাকু এখনও এই বয়সে এখনও পর্যন্ত সুন্দরভাবে এগুলো যত্ন নিয়েছেন এবং খুব সুন্দর গাছগুলো গ্রোথ হয়েছে। ভীষণ ভালো লাগবে এই বাগানটা যারা দেখেছো বা যারা বাগান করো তাদের এই জায়গাতে এসে, কাকুর বাড়িতে এসে ভীষণই ভালো লাগবে। ভিডিওটা অনেক দিন আগেরই, রাস পূর্ণিমার, তোমাদেরকে আগেই বললাম। ভিডিওটা আর বেশি বড় আমি করছি না। তোমরা যারা ভিডিওটা দেখলে কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্ট করে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। রাধে রাধে।